রাজারহাটে যে যুবকের দেহ পাওয়া গিয়েছে তার নাম পরিচয় অবশেষে জানা গিয়েছে। তার নাম সুশান্ত ঘোষ, পেশায় টোটো চালক। তার দেহই 14 নম্বর ট্যাঙ্কের পাশে মিলেছে রক্তাক্ত অবস্থাতে, যাকে পরবর্তীকালে হাসপাতালে আনলে মৃত বলে ঘোষণা করা হয়। আমাদের সাথে এই মুহূর্তে তার দিদি রয়েছেন, যিনি মারা গিয়েছেন। তার নাম কি? 43 বছর যে বয়স হবে। কি হয়েছিল, কি কারণ? কারণটা স্যার আমরা কিছুই জানি না, আমরা তো যে যার বাড়িতেই ছিলাম রাত্রিরে। আমরা এই যখন রাত 12টার পর আমরা খবর পেলাম, আমাদের কাছে পুলিশ গেছিল বাড়িতে। আমরা তো এখানে এসে দেখছি তার মুখ মানে ক্ষত বিক্ষত করে দিয়েছে, মানে মুখ চেনা যাচ্ছে না যে ওটা আমার দাদা। এটাই কি টোটো চালক ছিল? না, ও একটা ম্যাডামের গাড়িও চালায় নিউ টাউনে। তা ওনার ওইটা অবসর টাইমে টোটোটা চালাতো রাত্রিরে করে। কি হয়েছিল, কারা দায়ী? দায়ী হচ্ছে আমরা যাকে সন্দেহ করছি, গিরিশ ঘোষ, মামনি ঘোষ। টাকা ধার দিয়েছিলেন গিরিশ বাবুকে? 20,000 টাকা। সেই টাকা আমার দাদা যখন চেয়েছে তখনই তার ওপর এইটা করেছে। যেটা জানা যাচ্ছে যে সম্পর্কের একটি টানাপোড়েন চলছিল, তার পাশাপাশি টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে কিন্তু একটা গন্ডগোল ছিল, এবং তার জেরেই মাথায় ভারী কিছু অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়।